খামেনির প্রথম জানাজা, গ্র্যান্ড মুসল্লা জনসমুদ্র, হতবাক ট্রাম্প। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানে। এতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে গ্র্যান্ড মুসল্লা যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মুসল্লায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, 6 দিনব্যাপী শেষ বিদায় কর্মসূচির দ্বিতীয় দিনে এই প্রথম জানাজার আয়োজন করা হয়। জানাজার সময় খামেনির পরিবারের সদস্যদের মরদেহ উপস্থিত ছিল। তাদের মধ্যে ছিলেন জামাতা মেজবাউল হুদা বাঘেরি, বড় মেয়ে সাইয়েদে বুশরা হুসাইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপাইগানি। এই জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি সহ শীর্ষ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি অন্তত 70টি দেশের কূটনীতিক, রাজনৈতিক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেন। লাখো সাধারণ মানুষও এই শেষ বিদায় কর্মসূচিতে যোগ দেন। এছাড়া আফগানিস্তান ও ইরাক সীমান্ত দিয়ে আসা বহু মানুষও জানাজায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মানুষের কান্না দেখে হতবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওক্সিওকে এমনটি জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভেবেছিলেন মানুষ তাকে ঘৃণা করে। ট্রাম্প বলেন, খামেনির প্রতি মানুষের ভালোবাসা দেখে আমি হতবাক হয়েছি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রাজধানী তেহরানে ঢল নামে মানুষের। গত শুক্রবার থেকে শুরু হওয়া 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানের গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণে জড়ো হন লাখ লাখ শোকাতুর ইরানি। কর্মসূচি অনুযায়ী 6 দিনব্যাপী শেষ বিদায় আয়োজনের তৃতীয় দিনে পবিত্র শহর কোমে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন নাসের মাকারেম সিরাজি। এরপর মাঝহাদে শেষ জানাজা সম্পন্ন হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এর আগে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা বিশ্বের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে ইতিহাসে স্থান পেয়েছিল, যেখানে কোটি মানুষের উপস্থিতির দাবি করা হয়। এবার আলী খামেনির জানাজাকেও ঘিরে বিশাল জনসমাগমের কথা জানানো হচ্ছে, যা ইরানের ইতিহাসে আরেকটি বড় জনস্রোতের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানি ইসলামী বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থার প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। 1989 সালে তার মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ প্রায় 4 দশক তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। খোমেনি ছিলেন 1979 সালের ইসলামী বিপ্লবে আদর্শিক নেতৃত্বের মূল ব্যক্তিত্ব। অন্যদিকে সেই বিপ্লব পরবর্তী সময়ে সামরিক ও আধা সামরিক কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খামেনি। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি দেশের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলে পবিত্র শিয়া নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। 1979 সালে ইসলামী বিপ্লবের আগে তিনি শাহ বিরোধী আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের সময় তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।